মাতাল ভ্রমর তো দেখবেন সুধা পান করে যারা মাতাল হয়ে যায় তাদের দিকবিদিক জ্ঞান থাকে না। বসাবেন উঠে হাঁটা দেবেন, কিছু বলবেন বিদ্রুপ করবে। আজ ভ্রমণের দশা পাই হলো মধু করো ভ্রমণ। কেন জানেন? ভ্রমণ কিন্তু মধু পান করে মাতাল হয় না, ও আজ ফুল দর্শন করে মাতাল হয়েছে। তাকিয়ে দেখো তো কত ফুল ফুটেছে। ভ্রমণ কি করছে? পাগল হয়ে উড়ে উড়ে ফুল থেকে গিয়ে ফুলে বসছে, ও ফুল থেকে ও ফুলে বসছে। এখন ভ্রমণের স্বভাব ফুল দেখতেই তো মধু হরণ করবে। আর সব ফুল ফুটে গেছে, গোবিন্দ পূজায় যাবে শুদ্ধ চিত্তে। এখন যদি ভ্রমণ গিয়ে বসে তাহলে সে ফুলের দশা কি হতে পারে? যখনই ভ্রমণ উড়ে গিয়ে ফুলে বসে তখনই ফুলটা পাপড়ি মেলাতো পরিবর্ত হয়ে যায়। যখন আবার পাপড়ি বন্ধ করে দেয়, কি পারবেন? পাপড়ি বন্ধ করলে মধু হরণ করা যায়। আবার ও ফুল থেকে ফুটন্ত আবার ভুলে যায়, ও ফুলটাও আবার পাপড়ি বন্ধ করে দেয়। এমন করে যখন ভ্রমণের মধু পান করা হলো না, তখন ভ্রমণের কাছে চলে গেছে। আরে ভ্রমণী, আজ আমার কপালটাই মন্দ। বলে কেন? ভেবেছিলাম প্রতিদিন একটা ফুলের মধু হরণ করি, আজ কত ফুল ফুটেছে, আজ আমার ভাগ্যের সীমা নেই। ভেবেছিলাম আমি সব ফুলের মধু আজ কিঞ্চিৎ কিঞ্চিৎ হরণ করবো, কিন্তু ভাগ্য হলো না। বলে কেন? ও ভ্রমণ, কি হয়েছে? আমি যে ফুলেই গিয়ে বসি ওই ফুলই পাপড়ি বন্ধ করে দেয়, আমার মধু পান করা হয় না। হলোই না। কারণ কি? ভ্রমণই তো কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত ভক্তিমতী মা যদি হয়, সে যদি মনে করে আমি আমার স্বামীকে একজন মহাপুরুষ করে দেব, সে পারে। এটা নারী একটা গৌরব। আর যদি মনে করে আমি আমার সাধু স্বামীকে নিম্নগামী করে দেব, তাও সে পারে। তা নারীকে বলা হয় আত্মা শক্তি। যাই হোক, এখন ভ্রমণই বলছে, ভ্রমণ তুমি তো মাতাল, ভ্রমণ তোমাকে কি বোঝাই বলো? ওরা যে কেন মধুপান করতে দেয় নাই তুমি তো অনুভব করতে পারো না। আমি যে কিছুই বুঝি না রে ভ্রমণ। ও ভ্রমণ, তুমি কি জানো যে আজই মধ্য নিশায় মহেন্দ্র ঘরে আমাদের শ্রীকৃষ্ণজি ভগবান রাধারানীকে স্বপ্নে করে ওই নিকুঞ্জ কাননে রাসলীলা করবে। মহারাজ, শুধু রাসলীলা নয়, মহারাজ হবে। মহারাজে যেতে তো পুষ্প লাগে না, মহারাজে যেতে হলে ফুল লাগে না। আপনাদের দেশে বলে লাগে না। যারা মহারাজে যাবেন জয়নি ভাই, গুরু কৃপা নিয়ে ফুল লাগে। ফুল ছাড়া মহারাজে যাওয়া যায় না। ওই ফুল ফুটেছে, ওরা গোবিন্দের চরণ পূজা করতে যাবে। বলে তাহলে আমার মধুপান করতে দিল না কেন? দিল না কারণ একটাই, সেটা হলো ওরা তো আজ পবিত্র। আজ ওদের এই দেহটা পবিত্র, কারণ পবিত্র ভজনে যাচ্ছে। তুমি ভ্রমণ যখনই ওই ফুলের মধু পান করবে, মানে যে ফুলের মধুটা পান করবে ওই ফুলটা কি হবে? মধুবিহীন হয়ে যাবে। অর্থাৎ ওই ফুলের দেহ অস্পৃশ্য হয়ে যাবে, জানি যাই অপবিত্র হবে। ওই ফুল আর গোবিন্দের পূজায় লাগবে না। একেতে অস্পৃশ্য, দ্বিতীয়তে মধুবিহীন অপবিত্র দেহ, ওর ভাগ্যে গোবিন্দ পূজা হবে না। তাই ওরা প্রতিজ্ঞা করেছে আমরা ভ্রমণকে মধুপান করতে দেব না, তবে যা হয় ভাগ্যে হয়ে যাবে। এই যে অনুরাগ, যা ভাগ্যে হয় হবে। তোমায় আমরা শুদ্ধ চিত্তে গোবিন্দের পূজায় যাব।
দেখুন ভ্রমরকে যদি বোঝানো হয়, বোঝালেই ভ্রমর বোঝে, বুঝে বলে না যে তুমি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম। গুরু তুমি যদি বুঝাও আমি বুঝাতে সক্ষম। গুরু যদি বুঝায় শিষ্য কি বোঝে? অবশ্যই বোঝে, তাকে বুঝানোর মতো বোঝাতে হয়। তো ভ্রমরই বলছে, ভ্রমর আমার কাছে বসো, আমি তোমায় বসে। ভ্রমরই সুন্দর করে ভ্রমরকে বুঝিয়ে দিলে তেমনি ভ্রমরের নয়ন থেকে ছটছট করে বাড়ি বরিশন হচ্ছে। ভ্রমরিনী কিন্তু এমন করে আমাকে বুঝাসনি, আগে তো কখনো বলিসনি। বলে ভ্রমর বলবো কি করে, তুমি তো আমার কথাই শোনো না। ও আজ বলছি তুমি অনাহারি আছো, আজ অনাহারি আছো তাই তোমার মনে পড়েছে। এখন কেন কাঁদছো ভ্রমর? আগে মনে ছিল না? অনুরাগের কথা বলে তখন ভ্রমর বলছে, ভ্রমরই তাহলে আমার গতি কি হবে? গতি চাইলেই আপনার ভক্তি আসবে, ওই নারীর মন বলে যাবে। আমার গতি কি হবে? আমায় বাঁচাও। তখন ভ্রমরই বলছে, ভ্রমর কি করা যায় বলো? ভ্রমর বললে, ভ্রমরই তোর মনে যাই আসুক, আমার মনে একটা ভাবের উদয় হয়েছে আজ। যেমন আমাদের তো বৃন্দাবনে কীট কুলে জন্ম, কোনদিন তো গোবিন্দ চরণ আমরা পাবো না। তবে ফুল যখন গোবিন্দ পূজায় যাবে, এই যে আমাদের একটা সুযোগ চলে যায়। কেমন সুযোগ? আমরা দুজনে যুগল হয়ে একটা ফুটন্ত ফুলের আশ্রয় করে থাকি। দেখুন কথাগুলো এসে যায়, আশ্রয় লয়ে ভজে তাহে কৃষ্ণ নাহি তেজে, আর সবই মরে অকারণ। ভ্রমরই বললো, ভ্রমর ফুলের আশ্রয় নিলে কি হবে? বলে দেখ আজ প্রজন্মনগর যাবে গোবিন্দের মহারাসে পূজা করছে, রথে ফুল নিয়ে যাবে। যদি গোবিন্দের কৃপা হয়, কোন ভাগ্যবান ভাগ্যবতী যদি কৃপা করে আমাদের আশ্রয় করা ফুলটা চয়ন করে নিয়ে যায়, নিয়ে যদি কৃপা করে একবার গোবিন্দের চরণে দিয়ে দেয়, ভ্রমরী রে আমরা তখন ওই ফুল থেকে বেরিয়ে ওই মালির কৃপা বলে আমরা গোবিন্দ চরণ পূজা চরণে পূজা দিব।
গোবিন্দ পূজা পূজা গোবিন্দ চরণ বসালেই তাকে বসে আমারই বলল ভ্রমণ বসেছি এতদিন পরে বুঝি তোমার গোবিন্দের কথা মনে পড়েছে ভ্রমণ গোবিন্দ চরণ বাবার আগে আমার মনে বড় সাপ একবার এসো ভ্রমণ আমি তোমার সঙ্গ করি এসো তোমার সঙ্গ করি একবার এসো তোমার সঙ্গ করি আমরা গোবিন্দ ভাগলের ব্রজছন্দ করি কাছে এসো আমি তোমার সঙ্গ করি গোবিন্দ ভাগলের তোমার সঙ্গ করি কৃষ্ণ কাছে এসো তোমার সঙ্গ করি যদি ভাবের উদয় হয় বলতে হয় না মন কৃষ্ণ বলে কাঁদো ওই মনে তখন কৃষ্ণ বলে আরে কেঁদে ওঠে মন তখন কৃষ্ণ বলে কেঁদে ওঠে কৃষ্ণ বলে কেঁদে ওঠে যখন কৃষ্ণ প্রেমে উদয় হয় তখন কৃষ্ণ বলে কেঁদে ওঠে কৃষ্ণ উদয় হয় কৃষ্ণ প্রেমের কৃষ্ণ প্রেমের যখন উদয় হয় মনকে বলতে হয় না মন কৃষ্ণ বলে কাঁদো মন তখন একটাই কৃষ্ণ বলে কাঁদতে থাকে তখনই ভগবানের কৃপা হয় আজকে এমন দশাই ভমরে হলো ওরা যখন দুজনে আশ্রয় করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে অমনি আরো তো রাতি ওই সন ভাতি ওই সন ভাতি ওই সন ভাতি
যেন ঘরে থাকতে পারছে না। আর শোনো তো কবি প্রেম করবি, চাহি বলো তো তাহি চলো তো মুরলি কো বলো বলো। বৈষ্ণবগণ, বাঁশি যদি বেজেই যায়, শুধু বাজলেই তো হয় না, বাঁশি শুনতে বাঁশি বাজে কানে আর বাঁধে প্রাণে। কারো প্রাণে যদি একবার বাঁশি বাজে, ভাবক জানিয়ে দিলে এ জগতে সে কি হারে ঘরে থাকা যায়, সে ঘরে থাকতে পারে না। ওই বাঁশির সুরে পাগল হয়ে কানন মুখে ধায়, কানন অভিমুখে ধায়। তারার ওই
বাজার সময়টুকু থাকবে গোপীরা সাজছে কিভাবে সাজছে জানো বাঁশি বেজে গেছে তো কৃষ্ণ ভজনে যেতে হবে ওরা সাজছে পাগলিনীর মতো কেমন সাজ দেখো সব উল্টা পাল্টা বেশারি জানিয়ে দিলেন গোপীরা আমাদেরকে কোন কোন গোপী এক নয়নে কাজল পড়েছে আর এক নয়ন বাকি কোন কোন গোপী এক হাতে কঙ্কন আর এক হাত বাকি এক কর্ণে কুণ্ডল আর এক কর্ণ বাকি কোন কোন গোপী চরণের কাজল নয়নের কাজল চরণে দিয়েছে চরণের আলতা নয়নে পড়েছে কোন দিকে তাদের লক হয়নি শুধু ওই যে বাঁশির সুর এই সুরটাই কানে বাজছে যে যেখানে যেমন করেছিল তেমন ভাবেই চলে যাচ্ছে কি বোঝালেন আমাদের মায়েরা বাঁশি গোপীদের কেন এই গোবিন্দের বাসন একদিন আমাদের এই মানব দেহ বাজবে কিন্তু কার জীবনে জীবনে কখন কিভাবে বাজবে এটা আমরা কেউ বলতে পারি না তবে যদি গোবিন্দ নামে ধরে বাঁশি বাজাবে সেদিন আমরা কাউকে কাউকে ডাকার সময় পাবো না যেখানে যেমন করে আছি তেমন করে আমাদের যেতে হবে সাগর সময়টুকু থাকবে না কিবা পুত্র কিবা কন্যা কিবা পরিজন সেদিন কাউকে ডাকতে পারবো না সেদিন ওই গোপিনীর মতোই দশা হবে সেদিন একা একা যেতে যেতে হবে রে সেদিন আমাদের হরি বল হরি বল হরি বল
কৃষ্ণ ভক্তি পরায়ণা গোপীরা চলে যাচ্ছে মহারাষ্ট্রে। কোন কোন গোপী বসে বসে কোলের সন্তানকে দুগ্ধ দিচ্ছিল। গোবিন্দের বাসি শোনার সঙ্গে সঙ্গে গোপীর কোলে থেকে শিশু পুত্র পড়ে গেছে। ওদিকে গোপীর কোন লক্ষণে আদি সাজ চারিয়া গোপী গোপী কানতে
যাচ্ছে ওই শিশু পুত্র ঘুমে পড়ে পড়ে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে মা তুমি তো আমায় কত ভালোবাসো, আদর করে আমায় বুকে জড়িয়ে রাখো, আজ আমায় ফেলে দিয়ে আমার করে পাগলের মতো কোথায় চলে যাচ্ছ না? তুমি যাচ্ছ যাও, আমি তোমাকে বাধা দেব না, তবে যাবার কালে তোমার কাছে আমার এই মিনতি, ও মা তুমি যাবার কালে তুমি একবার আমায় নিয়ে চলো, ও মা তুমি একবার তুমি নিয়ে চলো, ও একবার নিয়ে চলো। যাবার বেলায় বলে দিয়ে যাও হবে আমি মা বলে, হবে আমি মা বলে, হবে আমি মা বলে ঘরে রাখবো আমার তাবিদ পানা প্রাণে কাঁদে কৃষ্ণ বলে, দেখুন কৃষ্ণ বলে যাদের প্রাণে কাঁদে মায়ায় কি আর তাদের কখনো বাঁধতে পারে? কোন কোন পতি ঘুমিয়েছিল, কপট নিদ্রায় নিদ্রিত,
পতি যখন প্রতিশয্যা ত্যাগ করলো, অমনি কপল বিদ্যা নিয়ন্ত্রিত স্বামী পিছন থেকে তাকে বাধা দিচ্ছে, রামা এত রাত্রে কোথায় যাচ্ছিস? বলছে, পতি আমায় বাধা দিও না, কানে পেতে শোনো, এই মধ্য নিশায় পরাণের বান্ধব বুঝি আমায় ডাকি ডাকিতেছে পতি পতি পরাণের বান্ধব আমার ডাকি ডাকিতেছে। আমার পরাণে যাবে, পরাণে যাবে পতির কাছে, পরাণের অর্থ বুঝি আমায় ডাকিতেছে। আমার পরাণের পতি জগৎ উঠেছে, এই জগৎ আমি তোর পতি, আমি ব্যতীত অনাদের পতি আছে, এতদিন তো বলিস নাই কোন পতি? সতী জানিয়ে দিলেন, স্বামী তুমি ব্যতীত আমার আর একজন পতি আছে। কোন পতি জানো মায়ের? কবিরা জানিয়ে দিলেন, স্বামী এই জগতে আমার পরম পতি শ্রী গোবিন্দ আছে। কারো কাছে যেতে দেব না। সতী বলল, স্বামী তুমি আমার পতি, আমি অস্বীকার করব না। পতি বলছে, তুই অসতী, কুলোঠা, পাপিয়সিনী, সৎ, পূর্বাঞ্চল, বলে যা বলো আমি আর সব মাথা পেতে নেব, কারণ এই সুযোগটাই তো আমি এতদিন চেয়েছিলাম, পাই নাই, তাই আমি যেতেও পারি নাই। আজ যখন পেয়েছি তুমি আমায় বাধা দিও। দেখুন সতী নারীর ধর্ম কি জানে? সংসারে যতই অশান্তি হোক সে সদা সর্বক্ষণ চাই কি? স্বামীর মঙ্গল, স্বামীর মঙ্গল কামনায় সে রত থাকে। বললো, স্বামী আমি আজ আমার জন্য যাব না, আমি যাচ্ছি তোমার কারণে। কারণ এই জীবনে তুমি আমায় কত ভালোবেসেছো, ভালোবাসা দিয়েছো, যখন যা চেয়েছি তোমার কাছে পেয়েছি, কিন্তু প্রতিদানে বিনিময় তোমার কিছু দিতে পারি না। আজ বিনিময় হবে। ওই পরমপতির কাছে কেন যাচ্ছি জানো? আমি আমার নিমিত্তে না, আমি পরমপতির কাছে কেন যাচ্ছি? স্বামী শুনে রাখো, আমি তোমার গতি গতি করে আসি, তোমাকে গতি করে
অশিক্ষিত কখনো কৃষ্ণ ভজন বোঝে, অকৃতজ্ঞ অতি সতীর কোনো কথা রাখছে না যে না আমি যেতে দেব, ভালোবাসার দেহ আমি জোর করে ধরে রাখবো। ভজন সিদ্ধ কবি বললে স্বামী পরের দেহ নিয়ে কখনো কৃষ্ণ ভজনে যাওয়াটাও ঠিক না, আর যাওয়াও যায় না। এই দেহটা যে আমার বলে দাবি করছো, কদিনের জন্য পারবে তো ধরে রাখতে? আর তোমার আমাদের সম্বন্ধ তোমায়েরা কদিনের সম্বন্ধ, এই জগতের সম্বন্ধ করে এসেছি কদিনে। সতী জানিয়ে দিলেন স্বামী সম্বন্ধ কতটুকু সময় জানো? এ জগতে তুমি পতি, আমি তোমার স্ত্রী, যেদিন আমার জীবনের বেলা চলে যাবে, যাব একদিনের পরিচয়, দুদিনেরই খেলা ঘরে মন, দুনিয়াতে মিঠাই ঢুকেছে খেলা ঘর। যেদিন জগতের খেলা ঘুরাবে সেদিন সবাই হয়ে যাব। যেদিন তোমার সাথে কথা বলতে পারবো না সেদিন তোমার পর হয়ে যাব। সেদিন ওই ভালোবাসার ঘর থেকে এখন নামাবে, কাউকে ডাকবে না, মরেই গেছে দেখো। সেদিন এই ভালোবাসার দেহটা ঘরে থাকলে ঘর অপবিত্র হয়ে যাবে, তাড়াতাড়ি করে নামিয়ে দেবে। এই তো সম্বন্ধ রইল তোমার দেহ তোমার বলে, আমি যাচ্ছি আমার দেহ নিয়ে কৃষ্ণ ভজন। কি করলেন গোপে বিলম্ব না করে অমরে কৃষ্ণ রাগে গোপী করলেন স্বামীর বলে। জগতে কিছু না হারালে কিন্তু হারানোর মর্ম বোঝা যায় না। তখন সতীর দেহে প্রাণ নাই, পতির তখন চৈতন্য শক্তি ফিরেছে। তুই কি করবি? আমি বাধা দিয়েছিলাম অনুরাগ উৎপত্তিকে, এমন করে ছেড়ে যাবি তত ভাবি নাই। আমি জানি কৃষ্ণ ভজনের পথে কাটা হয়ে গেলাম, অপরাধী দেব। গোবিন্দ কোনদিন আমায় ক্ষমা করবে না। তোর গোবিন্দের সাথে যদি দেখা হয়, গোবিন্দকে বলি, সে গোবিন্দ এই জগতে আমি আমার পতিত পতিকে রেখে এসেছি। যেদিন আমার পতির জীবনের বেলা চলে যাবে, ভবনদীর ঘাটে এসে দাঁড়াবে, আমার পতিকে ভবনদী পার করে দিবে। আর যদি তোর গোবিন্দ সেদিন আমায় পার না করে, দেখুন নিবেদন, এটাই হচ্ছে আমাদের ভজনের নিবেদন। যদি তোর গোবিন্দ সেদিন আমায় পার না করে, আমারে তুই সেদিন গোবিন্দ হয়ে আমাকে পার করে দিবি।
এবার চললেন মধ্য দিশায় শিবির বনে সবাই ছুটে চলেছে কিভাবে এবার জয় শিবির গোকুল চলো গোপীরা চলে গেলেন কিভাবে গেলেন গোপনারী হেরি গোবিন্দ ভাবলেন আমি তো রেখে দিয়েছি তবু দেখি ওরা কতটুকু আমাকে আত্মনিবেদন করে এসেছে যাচাই করতে শুরু করলেন মানে বাক্য দিয়ে ওদের আঘাত করলেন আঘাতের মধ্য দিয়ে আমাদের একটু ভজনের দিকে শিখিয়ে গেল জানিয়ে দিলেন হে গোপীগণ এই মধ্য দিশায় বনে আসার কিবা কারণ সুস্বাগতম মহাভাগা এবার কও হে গোপী কি কাজটা ভালো করো না আমি পরপুরুষ তোমরা পরের ধরন অর্থাৎ ব্রজরমণী কুলবধূ আমি তোমাদের ভালোর জন্য বলছি এবার যাও হে গোপী ঘরে যাও পতি সেবা সতী নারী প্রতিবন্ধী সর্বশাস্ত্র কথাগুলো লক্ষ্য করুন একদিকে আঘাত আর একদিকে হচ্ছে উপদেশ সতী নারী হয়ে গেল পরপতি ঘরে সতী নারী হয়ে গেল পর স্বামী সমান হলেও সে নারী কেটে ঘরে জানালেন সতী নারী হয়ে যদি পরপতি ঘরে লক্ষ্মী সমান হলেও সে নারী কেটে ঘরে আরো জানিয়ে দিলেন সতী নারী পতি হয় সতীর পতি হচ্ছে পর্বতের চূড়া আর অসতীর পতি
ভাঙা নৌকার গোলা। এই কথাগুলো শুনে কবিরা নয়ন জলে ভাসছে। বলছো ধার্মিক, এত বড় ধর্ম কথা কবে থেকে শিখলে? তোমার বদনে মানায় না। বলে কেন? আরে শোনো, এখন বড় শিখাও তোমার মুখে মানাই না। কারণ চোরের মুখে ধর্ম কথা